বন্ধুগণ কি করো? ছলক দি আজা, ছলক দি আজা, একবার আজা 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 আজা। তোমরা আবার এখন ভাববে যে সকাল সকাল আমি গেমটা কেন নিচে কুদতে শুরু করছি। আসলে আজকে দেখো তোমাদের কিছু নতুন ইভেন্টের ব্যাপারে কিছু বলি। দেখো এখানে আমাদের নতুন ইভেন্ট চলে এসেছে যেটা এখনো চালু হয়নি। ইভেন্টগুলো চালু হতে এখনো টাইম দিয়েছে, দেখতে হচ্ছে 18 ঘন্টা 44 মিনিট এবং এখানে 17 জুলাই থেকে চালু হবে। এখানে প্যারাসুটের স্কিন আছে, একটা বাইকের স্কিন ছিল, এছাড়াও একটা ভিক্টর গানের স্কিন আছে যেটা ডবল ভিক্টরের এবং ফুটবল দেখতে হচ্ছে ছবি লাগানো আছে। আর বন্ধুরা খুবই সুন্দর। এদিকে আমার আইডির ভেতরে প্রায় 70 লেভেল এখনো হয়নি ভাই। 6.5 বছরের আইডি হয়ে যায় কিন্তু এখন 70 লেভেল ভাই কবে হবে আমার ভগবান জানে। এদিকে আমাদের আবার নতুন নতুন স্কিন এসে যায় হাতের ফিল। এছাড়াও আমাদের লাকি রয়্যালের মধ্যে এসে গেছে বানি বান্ডিল, মানে আমাদের রাইস্টার যে গেম প্লে করতো বান্ডিলটা পরে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বানি বান্ডিলে কিন্তু একটা কালেকশন নাই ভাই, এখানে ভরপুর কালেকশন দিয়েছে। মানে লো ভাঙা টিন ভাঙা বলতে গেলে যা পাশে তোমার নিতে পারো। 3খানা বান্ডিল আছে এখানে, কালো কালারের একটা এবং এটা পার্পেল কালারেরও রয়েছে। তোমাদের কোনটা সবচেয়ে ফেভারিট বলো? তোমাদের প্রথম যেটা এসেছিল ওল্ড যে আমাদের বানি বান্ডিল সেটা, নাকি বাকি যে নতুন দুটো দেখছো মানে পার্পেল? তো কিন্তু মানে 500 টোকেন লাগবে ভাই ওল্ডটার জন্য, আর এগুলো 400 জন্য লাগবে 400 টোকেন। তো এইগুলো তোমার বের করতে গেলে তোমার বেশ কিছু পরিমাণে ডায়মন্ড বাঁশ খেতে চলেছে। আর এদিকে আমি গেমটা স্টার্ট করি র্যাঙ্ক ম্যাচ এবং আমার ডো ভার্সেস স্লো, মানে সামনের দিকে দুজন আর আমি এদিকে একা। তো বুঝতেই পারছো মেরে করে দেবো সব কটাকে ফাঁকা, মানে পুরো স্কোয়াড ফাঁকা করে দেবো আর কি গেমের মধ্যে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি এখন পুরোপুরি প্লেনের মধ্যে চেপে পড়েছি এখন, আর মানে প্লেন থেকে অনেক মানে জাম্প মারবো। বুঝতেই পারছো লাইভে প্রথমবার ভাই প্লেনে চেপেছি এখন আমি। আর এখন এই মার্স ইলেকট্রিকের দিকে মানে রওনা দিই, কারণ ভাই যেহেতু মার্স ইলেকট্রিকে ভাই এমন ঝটকা দেবো ভাই ইলেকট্রিকের ওদের পুরো। বুঝতেই পারছো সামনে মারবো, পেছন দিক দিয়ে ভাই ধোঁয়া উঠবে। তো এখন পুরোপুরি আমরা নেমেও পড়ি। কিন্তু দেখো বাঁ সাইডে এনিমি কিন্তু দেখাচ্ছে যে আসছে সত্যি সত্যি ভাই এখানে। কিন্তু আমি কি ওদিকে মারতে পারবো? দেখা যাক। এখানে এখন হাতে উজি গান আছে, আর এখানে ভাই কোনো গানও পাইনি ভালো কিছু। তো সান্টোসাকে একটা আমি এদিকে ছেড়ে রাখি, যেহেতু আমাকে যখন মারতে আসবে তো আমি ঝপাক করে ভাই ওই ধারে চলে যাবো। যেটা বলেছিলাম সেটাই হলো। আর এখানে বান্দা, আরে আমি এখন এদিকে চলে আসি কিন্তু ও আমাকে দেখতে পায় না। দেখতে পেলে ভাই গায়ে হাত তুলতো, কিন্তু আমার হাতে এখনো পর্যন্ত মানে ভালো মানে বন্দুক নেই। তো এখানে আমার কাছে আছে ম্যাক্স 7 আর অগারে বান্দাটা আসছে। অগে করে ভাবলাম মেরে ড্র্যাগ শট দেবো হেডে, কিন্তু ভাই লাগলোই না গুলি। তো আমি এখানে চলে আসি আবারও আমার ক্যারেক্টার ইউজ করে এখানে একটা মেডিকেট করি প্যাক করে, কারণ ভাই যেহেতু ও আমাকে ভাই ওখানে থাকলে মেরে ফেলতো আর আমার কাছে কোনো ভাই চান্সই ছিল না বাঁচার। তো এখানে এখন প্যাকটাকে আমাকে ছাড়াতে হবে, আগে ফাটাতে হবে। তো বান্দাটা ওই ধারে দেখি দুটো বান্দা ফাইট করছে, আর আগে করে আমাকে এখন গুলওয়ালটা ফাটাতে হবে, কারণ এই গুলওয়ালটা না ফাটালে এখন আমি দেখতেও পারবো না যে বান্দাটা গেল কোথায়। আচ্ছা এখানে আমি গান পেয়ে যাবো ওই বক্সটা দিকে, তো এইটা ইউজ করতে হবে। এখানে বসা কাটাতে হবে, তো এটা বস কাটিয়ে কিছু গান পেয়ে যাবো। আরে বান্দাটা ঢুকছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই বান্দাটাকে মারতে হবে। তো এই বান্দাটা ঢুকছে, দাঁড়াও। আরে কোথায় যাচ্ছিস? আর একে ম্যাক্স 7 করে ভালো করে বস কাটিয়ে দিই। এখানে চুপ করে বসে থাকবি, এখানে একদম লড়াচড়া করবি না, একদম বেশি চড়াচড়ি করছিস দেখতে পাচ্ছি। তো টিমমেটটা নিশ্চয়ই আসবে, আর টিমমেটটা চলে এসেছে। আরে একটা লাখ হেড লাগলোই না গুলি, 24 ড্যামেজ লাগলো। তো এখানে ভাই প্রচুর পরিমাণে ড্যামেজ আমাকে দিয়ে দিয়েছিল। আরে ভাই দেখো আর হেলথ নাই ভাই, 15 হেলথ প্যাক করে নিই। তো প্যাক করে আমি ক্যারেক্টারটা ছেড়ে গেছি, ওই দিকে চলে যেতে পারবো। তো এখানে আমাকে একটা এমার্জেন্সি ভিটামিন খেতে হবে, আর ভিটামিন খাওয়ার পর আমি ক্যারেক্টারটা ইউজ করে চলে আসি। আরে আমাকে দেখে ফেলেছে, তোকে পুরোপুরি ড্যামেজ দিয়েছে, দেখি ওকে মেরে দেয়। কিন্তু ও আমাকে দেখে নিয়েছে, এখানে আমাকে মেডিকেট করতে হবে ভাই। কত চাপের মধ্যে ফেঁসে গেছি আমি কি এখন পারবো? সামনে একজনকেই মেরেছি ভাই, কিন্তু ওর টিমমেট যাকে মেরেছিলাম তার টিমমেটকে ভাই অন্য স্কোয়াডে এসে মেরে দেয়। আর এখানে আমি একটু কভার নিয়ে এখন একটু দূর দিয়ে যাবো, কারণ ভাই বুঝতেই পারছো দুটো এনিমি আছে এখনও। আরে ভাই চলে বসেছিলো বান্দাটা এখানে, তোমাকে কেন খেয়াল করেনি বান্দাটা, তো খুঁজেও পাইনি মনে হচ্ছে। বান্দাটা খেয়াল করলে ভাই আমার পুরোপুরি বুঝতেই পারছো এখানেই হয়ে যেত, খেলতাম। তো এখানে এখন আমি একটু পাথরের কাছে দাঁড়িয়ে থাকি, দেখি ওয়েট করে। তারপরে দেখি স্কোয়াড দুটো দেখি যাচ্ছিলো এইদিকে ফাইট করতে করতে, কাদের সাথে যুদ্ধ লেগে পড়েছে। আমি এখান থেকে দেখি পারি কিনা। তো হালকা করে ড্যামেজ দেওয়ার পর দেখি একজনকে প্রচুর ড্যামেজ দিয়েছিলাম, আর নকো আরে এত ড্যামেজ দেওয়ার পর কুলওয়ালটা পড়লো কেন? আরে ওই পাশের বান্দাটা মেরে দিল। আট ইয়ার একটুর জন্য কভারটা নিতে পারলাম না। তো গাইস দেখতে পাচ্ছ একটা কিল করেছিলাম, কিন্তু প্লাস দিয়েছিল প্রচুর, 32 প্লাস খেয়েছি। 32 প্লাস খাওয়ার পর আমার মনের শান্তি না মিটে, আমি এখন আবারও চলে গেলাম গেমে মধ্যে। এখন ভাই পিকে নামছি, আর পিকে তো ভাই 2 ভার্সেস খেলছি। আরে ভাই সামনে দেখতে পাচ্ছ কত এনিমি নামছে, বুঝতেই পারছো পিকের মধ্যে প্রচুর ভরে ভরে এনিমি নামে, তোমরা জানো। দেখো পুরোপুরি আমাদের বাঁ দিকে মানে বুঝতে পারছো স্ক্যানারের মধ্যে দেখো ভাই কত বান্দা দেখাচ্ছে। এদিকে আমি কি পাবো? কোনো গানও পাইনি। আরে এটা বান্দা চলে এসছে, আরে ভাই মারিস না, এটা গুলোর মার। আর এখান থেকে আমাকে বেরোতে হবে, এখান থেকে কি আছে কিংফিশার গান। তো কিংফিশার গানটাকে আমাকে এখন নিয়ে মারতে হবে। তো এখান থেকে ক্যারেক্টারটা কাজে লাগাতে হবে। ধরো ক্যারেক্টারটা ইউজ করি, আর এদিকেও পেছনে ছিল কিছু গুলি মারার পর দেখি এটা হেল লেগে যাওয়ার পর দেখি পুরোপুরি বসে থাক, চুপ করে বসে থাক, পেছন গরম করে দেবো। আরে ভাই তো নেট চলে গেল,
পেছনটা পুরোপুরি গরম করে দিয়ে তারপরে এখানে মেডিকিটটা এখন একটা বেঁধে নাহলে কোথায় এর টিমমেট এসে আমার পেছন গরম করে দিয়ে চলে যাবে। বুঝতেই পারছো আমি ফিমেল ক্যারেক্টার নিয়ে এসেছি ভাই, যেহেতু ছেলে ক্যারেক্টার নিয়ে আসেনি ভাই, মেয়ে ক্যারেক্টার নিয়ে খেলছি আজকে। আবারও হাতে পেয়ে গেছিলাম আমি কিং ফিশারের বোতল, মানে এই কিং ফিশার গান। আচ্ছা আচ্ছা, ও ভুল বলে দিয়েছি। ও তোমরা কেউ জানো কি কিং ফিশারের বোতলটা? তাহলে আমার স্লিপ করে বেরিয়ে গেছে আর কি। তো যাই হোক, এখন কিং ফিশার তো গানটা চেঞ্জ করতে হবে। এখন এই গানে করে আমি অতটা কিল করতে পারবো না। তো আমার এই ঘরে দেখি যে দেখতে হবে কিছু লুট পাওয়া যায় কিনা। এখান থেকে স্কার পেয়েছিলাম, তো স্কারটা অতটাও ভালো না, তবু এখান থেকে নিয়ে রাখতে হবে সেফটির জন্য। আর এইদিকে কি আছে দেখি, আচ্ছা ম্যাকটেন গান পেয়েছি। ম্যাকটেন গানটা তো একটু মোটামুটি ভালোই চলে, বুঝতেই পারছো। এদিকে এখানে P90 ছিল, P90 গুলি ফুলি নিয়ে নেবো। তো P90 চালাবো না আজকে, ভালো লাগছে না। এই মুড না হলে ভাই আমার মন করে না, বুঝতেই পারছো ভাই, মুডের উপর নির্ভর করে গান চালানোর উপর। তো এইদিকে জায়গার কাছে দেখতে পাই বিজন গান, আর বিজন গানটা কি চালাবো? তো বিজন গানটাই মুড করছিল চালাবো। তো এখন আমি ম্যাকটেনটা ছেড়ে দিয়ে বিজনটা নেবো, আর বিজনটা নিয়ে নিই। আরে বিজনটা চলে গেল কেন? আবার বিজনটা চলে এসেছে হাতে। তো এই গানটাকে নিয়ে এখন আমি পুরোপুরি চলে যাবো রাশ করতে। তো এখন পুরোপুরি এনিমি দেখতে পাচ্ছি না, তো ছড়ি পেয়েছি কাটনা স্কিন। আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করেছিল, তোমরা কারা কারা ভাই আমাদের থালা ভাইয়ের ফ্যান, মানে আমাদের গেমিং উইথ থালা ভাই, ইমার টিপুলার এবং ওয়ান গেম। এদের ভিডিও তো আমার ভীষণ ভালো লাগে, আর এদের ভিডিও দেখে তো আমিও শুরু করে দিই আমাদের গেমিং চ্যানেলে ফ্রি ফায়ার ভিডিও আপলোড করতে। তোমরা একটু সাপোর্ট করো ফ্রি ফায়ারের চ্যানেলটা আমাদের, যাতে বড় করতে পারি, যাতে আমরা চ্যানেলটা বড় করতে পারি, আরও ফ্যামিলি মেম্বার 100K করতে পারি। আর আমার তো খুবই ইচ্ছা, বড় ইচ্ছা ওদের সাথে দেখা করে একবারে ভাই জড়িয়ে ধরে ভাই একদম মানে মন খুলে একটু আনন্দ করে ভাই কথা বলতে। তাই বলি বেশি পরিমাণে ভিডিওটা একটু সাপোর্ট করো এবং শেয়ার করো, যাতে পৌঁছায় আমার দাদাদের কাছে। আর ভিডিওগুলো এইদিকে এখন আমার কাছে ভাই কোনো রকম ভালো গান নেই, যেহেতু স্কার আছে। তো এখন আমাকে এই স্কারটাকে চেঞ্জ করতে হবে। আমাকে স্কারটা চেঞ্জ করার জন্য এইদিকে কোনো লুট বাগারও দেখতে হবে। কোনো লুট তো দেখতেও পাচ্ছি না ভালো কিছু, সব দেখছি উল্টো পাল্টা গান। ভাই পিকের মধ্যে কিন্তু এনিমি থাকবে, এটা কিন্তু কথা ভাই সত্যি, কারণ এখানে ভাই রিভাইভ করার অপশন পাওয়া যায়। আরে বলতে বলতে কে গায়ে হাত তুলে রে। এদিকে আমাকে গুগল মেরে ক্যারেক্টারটা চালিয়ে রাখি, দেখি দুজনে ভাই পাথরের কাছে কিছু ড্যামেজ দেওয়ার পর দেখি আমাকে প্রচুর ড্যামেজ দিয়ে দিয়েছে। আমার শান্তসা ক্যারেক্টারটাও তো ফাটিয়ে দিয়েছে, আর আমাকে এখান থেকে বেরোতে হবে, নাহলে আমার গায়ে হাত তুলবে বেশি রকম, বুঝতেই পারছো। আর দুজন মিলে আছে ভাই, বুঝতেই পারছো, মেরে আমার পুরো সাটা ভেঙে দেবে। আর এখানে আমাকে এখন বেরোতে হবে যা হোক করে, ঠিক আছে। তো এদিকে দিয়ে ঢুকে পড়ি। আর এখান থেকে আমি এই গানটা, আরে এই গানটা উঠছে কেন? তাড়াতাড়ি করে এখান থেকে বেরোতে হবে ভাই, ওরাই চলে আসবে নাহলে। আরে ভাই এখান থেকে বেরো রে, চ চ চ চ চ তাড়াতাড়ি চ। আর এইদিকে এখন পাথরটা কভার নেবো, দেখি আসছে কিনা, ঘুরে একটু দেখি। আরে দেখি আসছে রে ভাই, এটা গুলোর মার। আরে ভাই কত ড্যামেজ দিয়েছিল, তো একে প্রচুর মানে হেড দেওয়ার পর ভাই এত ড্যামেজ খাওয়ার পর ভাই নক হলো না। রে এদিকে একটা জ্বালিয়ে রাখি, দুজন মিলে কেমন লাপি লাপি আসছে দেখো ভাই আমাকে মারবে বলে। আর এদিকে মেডিকেট করি, তো এখন পরিমাণে আমার মেডিকেট তো খাওয়া হলো, কিন্তু ভাই আমি একটা যখন এদিকে নিয়ে আসি দেখি এখানে পুরো পাথরে আটকানো ছিল। এটা পুরো নিজের জ্বালা নিজেই শিকার হয়ে গেলাম। আর কি করা যাবে, যেহেতু আমার ভাই ভুল দিকে ছাড়া ছিল ক্যারেক্টারটা, না আমার ভাই পাথরে আটকে যায়, আমি পুরোপুরি এখানে মরে যাই, পুরো স্ক্যাম হয়ে যায় একটা নিজের ওপরেই। তো এখন আমি কত প্লাস খেয়েছি দেখি, এখানে 0 কিল নয়, একটা কিল করেছিলাম 7 প্লাস দিয়েছে, খুবই কম প্লাস ভাই।